মাওলা ইল্লাল্লাহ। ওই তো দেখা যাচ্ছে সামনে একটি গহীন বন, ওই নির্জনে বসে আমি আমার প্রভুর নামে তপস্যা করব। হক কি মাওলা ইল্লাল্লাহ। এসো মালা, ওই তো একটা সুন্দর জায়গা দেখা যাচ্ছি, ওখানে একটু আমরা বিশ্রাম করে নেই। এর তোর পাপিষ্ঠ নরদম, আমার এত দিনের সাধনা ভঙ্গ করে দিলি, আমি তোদেরকে দিলাম অভিশাপ। বাবা, আমাকে তুমি অভিশাপ দিবে না বাবা। বাবা, আমরা যে খুব বিপদে পড়ে এসেছি বাবা। আপনার দুটি চরণে হাত দিয়ে বলছি বাবা, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন বাবা। পাপিষ্ঠ নারী, আজ 10 বছর যাবৎ আমি এখানে তপস্যা করছি, আজ তোরা কিনা আমার সকল সাধনা নষ্ট করে দিলি। আমার আগমনী, হ্যাঁ পাপিষ্ঠ নারী, তুই কি জানিস না নারীর মোহে মানুষ ওই বিধাতাকে পর্যন্ত ভুলে যায়। তাই আমি স্ত্রী কন্যা ত্যাগ করে আজ 10 বছর যাবৎ এই নির্জনে বসে তপস্যা করছি, আজ তোরা কিনা আমার সকল সাধনা নষ্ট করে দিলি।
এবারের মতো আমাকে ক্ষমা করে দাও বাবা। এবার একটু দয়া করো বাবা, আমরা যা সব হারি এই বনে বনে ঘুরে বেড়াচ্ছি, তাই আজকে রাতটা আপনার এখানেই থাকতে চাই। তোরা নিশ্চয়ই স্বামী স্ত্রী? না না বাবা, মনে মনে ঠিকই জানি বাবা। বাবা, কিন্তু এখনো যে আমাদের বিয়ে হয়নি বাবা। ও, তাহলে তোরা প্রেমের বই নাকি? কেমন? তাও বলতে পারেন বাবা। ঠিক আছে, আই তোরা আমার সাথে আগের বিয়ের কাজটা সম্পন্ন করে নেই, তারপর কাল প্রত্যুষে সোজা চলে যাবে ওই ডাকাতের রাস্তা নাই। ডাকাতের রাস্তা নাই? হ্যাঁ হ্যাঁ, ডাকাতের রাস্তা নাই, তবে ভয়ের কিছু নেই। সে যেমন জনদর্দি তেমনি গরিবের বন্ধু। উপবাসী মানুষের মুখে তুলে দেয় অন্ন, আর আশ্রয়হীন মানুষকে দেয় আশ্রয়, আর বস্ত্রহীন মানুষকে দেয় বস্ত্র। তাই তোরা ওখানে গেলে কোনো বিপদ থাকবে না। সত্যি বলছো বাবা? ঠিক আছে। আয় তোরা দুইজন আমার সম্মুখে বস, আগে বিয়ের কাজটা শেষ করে নেই। ও কি মৌলা ইল্লাল্লাহ। এই নে, এই মালা দুটো দুজনে পরে নে। এবার আমি আসি। হকি মৌলা ইল্লাল্লাহ। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের তোমার আপন বলে যায়। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, চলো মালা। ঠিক আছে স্বামী। এখন আমাদের যেতে হবে
ওই ডাকাতের রাস্তা নাই। তাই চলুন স্বামী। লা 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 আজ আমি ডাকাতি করছি। কেন কেন আজ আমি ডাকাত? রাজা সূর্য বাহুর কাছে আমি ডাকাত, কিন্তু প্রজাদের কাছে আমি মানুষ। আমরা তো তাই বলছি ভাই, রাজার অত্যাচার চোখ বোঝা সহ্য করা যাচ্ছে না। এই অন্যায় বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াবো। রাজার হাতে চাবুক আমরা কেড়ে নিব। তাই করতে হবে। যিনি পুত্র নিয়ে বেঁচে থাকতে হলে আমাদের সংগ্রাম চালাতে হবে। অত্যাচারী রাজার পদ উঠিয়ে নতুন রাজা প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমরা কি করব ভাই? রাজার লোকেরা রাজস্ব আদায় করতে হলে কেউ তাকে রাজস্ব দিতে পারবে না। প্রয়োজন বুঝে একটি রাজার লোক যেন কাঞ্চননগর থেকে ফিরে যেতে না পারে। তুমি যেভাবে বলবে আমরা ঠিক সেভাবে কাজ করব। বেশ, এবার তোমরা যাও। আর আমার উদ্দেশ্য সকল জনতার মাঝে জানিয়ে দিবে। ঠিক আছে, তাই তাই যাচ্ছে। কৌশিক সেন, তুমি আমার পিঠে একদিন চাবুকের পর চাবুক মেরেছিলে। সেই চাবুকের গাগুলো যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ এই কিছুতেই শীতল হবে না। তুমি জলাদল শ্যামল খা। হ্যাঁ, কিন্তু তোমরা আমরা পথের ভিখারি, তাই তোমার নাম শুনে আর তোমার কাছে ছুটে এসেছি একটু আশ্রয়ের সন্ধানে। বলো বলো ভাই, তোমার কাছে কি আমরা এতটুকু আশ্রয় পাবো? যদি তোমরা রাজার গুপ্তচর না হয়ে থাকো তবে তোমার জন্য এই শ্যামল খা রাস্তার দ্বার চিরতরে খোলা থাকবে। ভাইজান, সত্যি ভাইজান, তুমি আসলে মহান। কি বললি বল? তুই আমাকে ভাইজান বলে সম্বোধন করলি? যার নাম শুনে তাকে তুই ভাইজান বলে সম্বোধন করলি? ভাইজান, সবাই যদি তোমাকে ভুল বুঝি, তবুও যে তুমি আমার কাছে মহান ভাইজান। ভাইজান, ভাইজান, ঠিক আছে রে বোন। আজ যখন তুই আমার কঠোরের একটি মমতা জাগিয়ে দিয়েছিস, আমি তোকে দুহাতি পাড়িয়ে বনি বলে বুকে টেনে নিচ্ছি। ভাইজান, আমি বোন আমার ভাইকে ভাই, তুই আমার মুখে ভাই। জানিস জানিস ছোটবেলা থেকে আমি ভাই বোনের চিহ্ন থেকে বঞ্চিত। তাই আমি আজ দস্যু শ্যামল কা হলেও তোদের ভাই শ্যামল কা হয়ে আমি আরে তোরা দুজন আমার সাথে চলে আয় আমার রাস্তায়। ভাইজান, ঠিক আছে ভাইজান, তাই চলো। আজ তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে, তাই এই নির্জনে বলবো বলেই আমি মনে করেছি। বেশ, বলুন সেই কি কথা? কথাটা হচ্ছে ওই সিংহাসন নিয়ে। রাজ সিংহাসন? হ্যাঁ হ্যাঁ, রাজ সিংহাসন। কিন্তু কথাটা হলো খুবই গোপনীয়। মানে আমরা দুজনই হচ্ছি রাজার গোলাম, মানে হুকুমের চাকর। কিন্তু আমরা চাকর হতে যাব কেন? তবে কথাটা হলো আমাদের বুদ্ধির জোরেই যখন সবকিছু হচ্ছে, তখন আমরা রাজার গোলাম হয়ে বেঁচে থাকতে চাই না। নিজের বুদ্ধির জোরেই
ওই সিংহাসনটা আমরা হাত করে নেব। কিন্তু কেমন করে? আমি জানি তোমার বুদ্ধি খুবই তীব্র, তাই যুবরাজ যখন পাষাণ সেন চলে গিয়েছে, এবার আমাদের পথ কিছুটা হলেও পরিষ্কার। অর্থাৎ ওই রাজা সূর্যবাবুকে হত্যা করতে পারলে আমাদের চলার পথ তাতে আমার লাভ লাভ অবশ্যই আছে। যদি তুমি আমার কথায় সম্মতি হতে পারো আর আমাদের কাজে যদি আমরা জয় হতে পারি, তবে তোমার ছেলে সুমন সেনের সাথে আমার একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে তোমার সাথে করে নিব বৈবাহিক সম্পর্ক। তারপর তুমি হবে অর্ধেক রাজ্যের মালিক, তুমি চালাবে তোমার রাজ্য আর আমি চালাবো আপনার প্রস্তাবে আমি রাজি ধনঞ্জয়। এবার এসো দুজনে কাজে নেমে যাই। মনে রেখো রাবণ সেন, জয় আমাদের হতেই হবে। চমৎকার চমৎকার বুদ্ধি আপনার ধনঞ্জয়। আপনার বুদ্ধির জোরে আমি হব এই অর্ধেক রাজ্যের মালিক। হুজুর হুজুর, এই শালাকে দস্যু শ্যামল খান গুপ্তচর শালাকে আচ্ছা করে বিশ্বাস করুন হুজুর, আমি শ্যামল খার গুপ্তচর নই, আমি সহজ সরল একজন মানুষ। পথ ভুলে প্রাসাদের সামনে সম্মুখে করছিলাম, আমাকে ক্ষমা করুন হুজুর। সত্যি করে বল, তুই শ্যামল খার গুপ্তচর কিনা? আমি সত্যি কথা বলছি হুজুর। আদেশ করেন হুজুর। মানে আর বলতে হবে না হুজুর, এবার আমি যাচ্ছি। আসল কথা না বললে এখন চাপকে তোর পিঠের চাপ পড়ে ভাবলাম না। এই নেন হুজুর আপনার চাবুক। এবার আপনার হাতের কাজটা এবার তুই যা। মৌলুকা হুজুর। ওই ওই একই কথা। বল বল তোর আসল পরিচয় কি? আমি মিথ্যে কথা বলতে পারবো না হুজুর। আমি এক সামান্য প্রজা। আবার মিথ্যে কথা? শীঘ্রই স্বীকার কর, তুই শ্যামল খার গুপ্তচর কিনা? আমি মিথ্যে কথা বলতে পারবো না হুজুর। মারুন যত খুশি মারুন, তবু আমি সত্য কথাই বলবো। আবার মিথ্যে কথা? চাবুক বন্ধ করুন পিতা। কেন? ওকে আমি একটা চাবুকে মারতে দেব না। বলে দাস রে সুমন, তুই আমার পুত্র। পুত্র হলেও পিতার অন্যায় শাসনকে আমি কিছু দেব না। চলে আসো ভাই। না, অস্ত্র হাতে থাকতে কেউ তাকে আটকে রাখতে পারবে না পিতা। তবে তোমার সাথে যুদ্ধ করতে চাই? প্রয়োজন হলে তাই করবো পিতা। তবু এই নিরহ পদের গায়ে আর একটা চাবুক আমি মারতে দেব না। বেশ, আমিও তাকে নিয়ে যেতে দেব না। আমি অপ্রস্তুত। এই তবে। তবে আদিত্য বেশ হয়েছে।
না এই কাশিস আমি আছি মহামান্য সেনাপতি মশাই। ডাকাত হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাছে ডাকাত, কিন্তু প্রজাদের কাছে আমি একটা সরল সোজা মানুষ। কি চাও তুমি? আমি চাই আমার অনুজন আর সুমন সেনের মুক্তি। চাই এই মুহূর্তে, নইলে আমার হাতের পিস্তলে গুলি আপনার বক্ষ ব্যাগ করবে। জান বলছি। ঠিক আছে ডাকাত, তোমার হাতের পিস্তলখানা একটু রোপ করো, আমি তাই যাচ্ছি ডাকাত। বন্ধু, মনে আছে বন্ধু, সেদিন আমাকে তুমি দেওয়ানের হাত থেকে রক্ষা করেছিলে? আমি সেই শ্যামল খা। তুমি সেই শ্যামল খা? হ্যাঁ, আমি সেই শ্যামল খা। তবে আজ নয় বন্ধু, ওই কাঞ্চননগর সাজনা তোলে আমার সাথে সাক্ষাৎ করবে, তবে সব কিছু জানতে পারবে। তবে এবার আসি ভাই, আসি। আয় মেঘো, আয় মেঘো। আশ্চর্য! দিন দিন অত্যাচারের মাত্রা যেন বেড়েই চলেছে। যাক, আমাকে এবার সর্বদাই সতর্ক থাকতে হবে, নইলে আমার সাধনা যে একবারে ব্যর্থ হয়ে যাবে। আমি তোমার সাধনাকে ব্যর্থ হতে দেব না সুমন। চম্পা, তুমি কি বলতে চাও চম্পা? আমি বলতে চাই, তুমি কি তা শুনবে? বলো চম্পা। শোনো শোনো
ভাবতে পারছি না চম্পা। তার পূর্বে এই রাজপ্রাসাদে আমাকে শান্তি ফিরিয়ে আনতে হবে। তাহলে এবার আমি আসি চম্পা। দাঁড়াও সমর, না না সুমন, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই না? তোমাকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না সুমন। আর তোমারই পরশে জীবন তুমি যে আমার চির তুমি যে আমার চির আশা।
এই যে তোরা এখানে এ কি ভাইজান? আর আমি কিনা সারাটা রাস্তাটা খুঁজে বেড়াচ্ছি। কেন ভাইজান? কেন আবার জানিস? কি? তোকে পেয়ে না আমার মন একেবারে অস্থির হয়ে গেছে। হ্যাঁ রে বিজয়, এখানে থাকতে তোর কোনো অসুবিধা হয় না? কি যে বলুন ভাইজান, ভাইয়ের কাছে ভাই থাকবে, অসুবিধা আবার কিসের ভাইজান? আচ্ছা ভাইজান। বলো মালা। ভাইজান, তোমাকে একটু কথা বলবো ভাইজান। বলো। তুমি কি এই পথ থেকে ফিরে আসতে পারো না ভাইজান? নারী নারী পাগলি, তার হয় না রে পাগলি, হয় না। একথার কোনোদিন আমাকে তুই বলবি না রে পাগলি, একথা কোনোদিন বলবি না। কেন? কেন বলো ভাইজান, কেন আমি এই কথা বলবো না ভাইজান? জানিস বোন, বলো। আমি ডাকাতি হয়ে জন্মে নেই, আমি ছিলাম সরল সুজাইতে কিন্তু রাজার অত্যাচারে আমার এই দুঃখ পরিণতি। হাজার লোক হ্যাঁ, যখন দিন দিন তাদের অত্যাচার বেড়ে চলিল, তার আমি সইতে পারলাম না। তাই আমি নিরপরাধী অন্যায় প্রজাকে বিপদের হাত থেকে রক্ষা করতে আমার এই তো তবে কি তুমি ওদেরকে রক্ষা করতে পারবে না ভাইজান? জানি না কতটুকু পেরেছি, তবু আমি এতটুকু জানি প্রজারা হারে থাকছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না, আশ্রয় সন্ধানে তাদের পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে না। এটাই যে আমার পরম সৌভাগ্য বোন। হবে না ভাইজান, আজ থেকে আমি তোমার সাথে ওই পদক্ষেপের মধ্যে নেমে যাব, আর ওই তোমার পিছনে পিছনে থেকে আর তোমার সকল কাজে সহযোগিতা করবো ভাইজান। আর ওই অত্যাচারীদের বিরুদ্ধে আমি আর লক্ষ্যে দাঁড়াবো। পারবি ভাই? প্রজাদের সবাই নিজেকে বিলিয়ে দিতে পারবে? পারবো না ভাইজান, তুমি যদি নিজেকে সব বিলিয়ে দিতে পারো তাহলে তবে আমি কেন পারবো না? ঠিক আছে, ঠিক আছে রে ভাই, এবারে চল সবাই আমার রাস্তা নাই। চলুন ঠিক আছে ভাইজান। ভাইজান, তাই চলো। সারা রাজপ্রাসাদটা যেন একটি মাকড়াসার চক্রান্তে জর্জরিত হয়ে আছে। যেদিকেই যাই সেদিকেই শুধু চক্রান্ত চক্রান্ত। আমাকে দেখছি শেষ পর্যন্ত এই চক্রান্তের জ্বালায় শিকার হতে হবে। না না, তবু ভয় করলে চলবে না। এই চক্রান্তের মাঝে আমাকে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে, যেন যেন কেউ আমাকে স্পষ্ট করতে না পারে। সুমন, আজ তোমাকে একটা নতুন সংবাদ দিতে এলাম সুমন। নতুন সংবাদ? বেশ, বলো কি সংবাদ? আমি না গোপনে সব কিছু শুনে ফেলেছি। সব মানে? পিতা সেনাপতি কাকার মাঝে কথা চলছিল। কিসের? বারে, তুমি জানো না বুঝি? তোমার আর আমার বিয়ের কথা। না 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 চম্পা, এ আমি বিশ্বাস করি না। আমাকে একটু ভাবতে দাও চম্পা। শোনো শোনো প্রাণে ফিরে
প্রথমবার তুমি আমাকে চম্পা বলে ডেকে তোমার বুকে টেনে নাও সুমন। তাই এমন এক সংকটময় সময়ে তোমাকে আমার প্রেমে আবদ্ধ করতে চাই না চম্পা। আসুক, যতই চক্রান্তের কালো ছায়া নেমে আসুক না কেন সুমন, তবুও যে আমার ভালোবাসাকে আমি ব্যর্থ হতে দেব না। কারণ এখন থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো সুমন। পারবে চম্পা, পারবে আমাকে সেই চক্রান্তের জাল থেকে রক্ষা করতে? পারবো সুমন, আমার জীবন দিয়ে হলেও শত বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। তাই যেন হয় চম্পা। এবার আমি একটু আসি চম্পা, আমার আবার একটু কাজ আছে চম্পা। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম জ্বলে পুরো মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম।
তোমার সাথে আমি দেখা করব। ওগো ঠাকুর, এতদিনের সাধনা তাহলে আজ সফল হতে চলেছে। যাকে এতদিন আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি, সে আজ আমাকে চম্পা বলে কাছে টেনে নিয়েছে। এটাই যে আমার পরম সৌভাগ্য ঠাকুর, এটাই যে আমার পরম সৌভাগ্য। আমার সৌভাগ্য যে অন্য জওয়ানি কন্যাকে আমার ভাগে পেয়ে গেছি। রাকাত, ধিক্কার করলে আমার হাতের পিস্তল খানা তোমার বক্ষপাত করবে। তার আগে তোমার ওই বহু মূল্যবানের হার খানা আমায় খুলে দাও বলছি। না না, আমি আমার এই হাত তোমাকে কিছুতেই দেব না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। না 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 না, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমাকে গুলি করো না। এই ছটফট করে তাড়াতাড়ি দিয়ে দাও। এই না বাবা, আপাতত এটাই চলবে। প্রয়োজন হলে পরে আবার কিন্তু আমি সাক্ষাৎ করব। তবে শোনো, যদি আমার পেছনে তুমি চিৎকার করো তাহলে কিন্তু তোমার জীবনটাও কিন্তু আমি শেষ করে দেব। এবার আমি আসি। গুড বাই, গুড বাই। হত্যা, নির্মম হত্যা। রাজা সূর্য, তোমার জীবনের প্রতিবাস চিরতরে নিভে গিয়েছে। ওই সিংহাসনে রূপে অন্য দাদা বহুকে আমি হত্যা করেছি, আর সেই সাথে আমার বাছার পত্রও একেবারে পরিষ্কার করে নিয়েছি। একদিকে হত্যা, অন্যদিকে দস্যু সেবনখা। আর এই সুযোগে রাজ্য বই প্রচার করে দিব যে দস্যু সেবনখা মহারাজকে হত্যা করেছে। নির্মূল সেবনখা, এই সময় তুমি এসে আসল খুনিকে মুক্তি দিয়ে নিজেই খুনি হয়ে গেলে। মালা, মালা। ভাইজান, আমাকে ডেকেছো ভাইজান? হ্যাঁ, আমার কাছে মালা, এই হাতটা ভাইজান, আমি তোর গলে পরিয়ে দিই। বাহ, খুব সুন্দর তো ভাইজান। সেজন্য তো আমি তোর জন্য নিয়ে এসেছি। সত্যি সত্যি হ্যাঁ। বলছো ভাইজান? হ্যাঁ, দাও, মালা। আমাকে পরিয়ে দাও। দেখতে কি চমৎকার, মনে হচ্ছে তোকে রাজার মেয়ের মতো লাগছে। ভাইজান, হ্যাঁ মালা, তো খেপে আমি সব কিছু ভুলে গিয়েছি মালা। তুই আজ হারিয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না রে মালা, আমি যে বাঁচতে পারবো না। ভাইজান, শ্যামল খা, কি হলো তোর? না না, আমি তোর ভাই নই, আমি তোর পরম শত্রু। চুপ কর কলঙ্কিনী। কি বলছো স্বামী? তোর ভালোবাসাকে বিশ্বাস করি আমি এই সব কিছু হারিয়ে আজ আমি এই পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আর কিছুই না, এই জঘন্য ডাকাতকে না না স্বামী, মিলামেশা করি। চুপ কর বেঈমান। এই নারীর বলে মুগ্ধ হয়ে তাকে বন বলে সম্বোধন দিই, আর তোর সাধ্য সৃষ্টি করে নিয়েছিস। এরপরেও বলতে চাস তুই মহাপুরুষ?
তুই বেরিয়ে যাবে সম্মুখ হতে, নইলে আমি তোকে এখনই খুন করে ফেলবো, করে ফেলবো। একজন দেবতাকে বল করে একটা জানোয়ারকে আমি ভাই বলে ডেকেছিলাম, এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি তার আসল রূপ। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, নইলে তোকে আমি খুন করে না ফেলবো। না ভাইজান, ভাইজান তুমিও কি বেরো না ভাইজান। ওগো ওগো স্বামী, তুমি তুমি আমাকে ভুল বুঝো না স্বামী, তুমি বিশ্বাস করো স্বামী, আমি কোনো পাপ কাজ করিনি স্বামী, আমি তোমারই আছি, তোমারই থাকবো স্বামী। তুই কলঙ্কিনী, আয় তুই একটা ব্যভিচারী, তুই একটা ডাইনি। সরে যায় এখান থেকেই, আর আমি তোর মিথ্যার ওই আলুর পিছনেই আমি আর ছুটতে চাই না। আমি আমার পিতার কাছে চলে যাব। ওই তো আমার পিতা আমাকে ডাকছে, ওরে বিজয় তুই আমার বুকে ফিরা, আমি চলে যাচ্ছি আমার পিতার কাছে। পিতা বিজয়, তুই যাস রে বিজয়। বলো বলো ভাইজান, আমি এখনো কি করবো ভাইজান, আমি কেমন করে তাকে ফিরিয়ে আনবো ভাইজান, আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না ভাইজান। ভাইজান তুমি কি পারবে ভাইজান আমার কাছে আমার স্বামীকে এনে দিতে? বলো ভাইজান। কাঁদিস না রে বোন, আই আমার সাথে যখন তুই আমাকে ভাইজান বলে সম্বোধন করেছিস, আমি তোর মাথায় হাত দিয়ে অঙ্গীকার করেছি রে মালা, যে কোনো উপায়ে আমি তোর স্বামীকে তোর কাছে ভাইজান। সত্যি বলছো ভাইজান? হ্যাঁ রে মালা, সত্যি বলছি। ঠিক আছে ভাইজান, তাহলে চলো চল, আমাদের রাস্তা নাই কেউ। প্রেমিক মরে সহি গো, প্রেম মরে
ওই মহিমা পূজা বড় দায়। ওই আদার সূর্য বহুর অসত্য মানে জীবনে ওই যৌবনীকে নেমে আসবে কেন? কেন আছে এই জীবন আছে এই পথে পথে কেড়ে ঘুরতে হবে? এটা কি আমার নিয়তির প্রতিহার? কি কে কে এভাবে এদিকে তেরাচ্ছে? না না, যেদিকেই যাই শুধু চক্রান্ত আর চক্রান্ত। আমি পালাই, আমি পালাই। কে এখানে? দেওয়ানজি আপনি আর চাবুক হাতি আবার আমার দিকে এগিয়ে যাচ্ছেন। না না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই প্রাসাদে এমন কি কেউ নেই এই যুবরাজ বিজয় কুমারকে রক্ষা করতে? আমি আছি কুমার। কে কে তুমি এখানে এসেছ? এই বিজয় কুমারকে শয়তানের কবর থেকে রক্ষা করতে? আমি চম্পাবতী কুমার। চম্পা তুমি? কুমার, আপনাকে প্রাসাদের বাড়ি নিয়ে যেতে পারলে আমার দায়িত্ব শেষ। না চম্পা, তুমি চলে যাও। আমি চাই না আমার জন্য তোমার মৃত্যু হোক। আপনার জন্য যদি আমার শাস্তি হয় সেই শাস্তিকে আমি মাথা পেতে নেব কুমার। তবু আমার চোখের সামনে আমার প্রভুপুত্রকে এমনি ভাবে আমি কারাকক্ষে শাস্তি দিতে পারি না কুমার। আসো কুমার। আমাদের পথকেও আটকে দাঁড়াই। তাহলে পিস্তলে গুলিতে ওদের জীবনটা আমি ঝাঁঝরা করে দেব। তাই চলো চম্পা। তাই চলুন কুমার। নিজের পিস্তল খানা ফেলে দাও চম্পা, তাই না হলে তোমার মাথাটা উড়িয়ে দিব। পিতা, আজ আমি আর কারো পিতা নয়, আমি তোর প্রাণ শত্রু। আমিও তো জানতাম পিতা। তার আগে আমি জানতে চাই আমার পরম শত্রুকে কারামুক্ত করতে এলি কেন? শহর চেয়ে জোরে নয় পিতা, কর্তব্যের তাগিদে। জানিস আর পরিণাম কত ভয়ঙ্কর? তুমি না বললেও তা আমি বুঝতে পেরেছি পিতা। তবে সেই শাস্তিকে আমি কোনোদিনই ভয় পাই না। আমি যদি যুবরাজকে মুক্ত করে দিতে পারতাম তাহলে আমি সব শাস্তি মাথা পেতে নিতাম পিতা। এই মুহূর্তে আমি তোকে কঠোর শাস্তি দিতাম, কিন্তু তুমি যে আমারই সন্তান, ওর সন্তানকে আঘাত করতে গেলে নিজের মুখেই ব্যথাটা লাগে। আজ তোমাকে আমি কন্যা বলে ক্ষমা করলাম, ভবিষ্যতে পিতার বিরুদ্ধে কোনো কাজে পা বাড়িও না। তাই যাচ্ছি পিতা। তবে যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। যদি সিংহাসনের লোক আমাদের যুবরাজকে মুক্তি দিয়ে যথাযথ মর্যাদা দিয়ে এই সিংহাসনে প্রতিষ্ঠা করুন পিতা। তবে আজ আপনি আমাকে ক্ষমা করলেও আমি আপনাকে আপনার সন্তান যুবরাজ, তুমি মনে করেছিলে সবার অজান্তে কারা পালিয়ে যাবে? খুব
দেবাশিস সেনের বিরুদ্ধে সংগ্রাম চালাবে। কিন্তু তুমি হয়তো জানো না, আমার এই কারাকক্ষের চারপাশে প্রহরীরা সতর্কভাবে পাহারা দিচ্ছে। তাই তো তাদের কাছ থেকেই জেনে আমি ছুটে এসেছি পিস্তল হাতে নিয়ে। এবার আমার হাতের চাবুকে তোমার পালানো যাওয়ার স্বাদ আমি বন্ধ করে দেব। বল, আরো যাবি কিনা? দেওয়ানজি, আজ আমার হাত দুটো বাঁধা, নলে চাবুকের কি জবাব হতে পারে তা আপনাকে আমি এক্ষুনি বুঝিয়ে দিতাম। তার পূর্বে তোকে আমি বুঝিয়ে দেব পালিয়ে যাওয়ার শাস্তি কত ভয়ঙ্কর। বল। আপনার চাবুক বন্ধ করুন দেওয়ানজি। এই চাবুকের যন্ত্র যেমন আর সহ্য হচ্ছে না। শোনো যুবরাজ, যত তুমি পালানোর চেষ্টা করো কিছুতেই তা সম্ভব হবে না। কারণ আজ তোমাকে মেরেছি চাবুক, কাল তোমাকে আমি করব হত্যা। তবে কি এই জল্লাদের দল আমাকে হত্যা করবি? ওই সিংহাসনে বসার পর কি তারা পরিষ্কার করে দিবে? আমি কি তাদের হাত থেকে কোনোদিন রক্ষা পাবো না? ওগো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। তুমি আমাকে ওই বেঈমানের বুক থেকে রক্ষা করো, রক্ষা করো। আজ শুধু বারবার আমার কানে ভেসে আসছে ওই আমার স্বামীর করুণার্তনাদ। আমার স্বামীকে চাবুক দিয়ে আঘাত করছে। তাহলে কি ওই শয়তানের কবলে আমার স্বামী আটকা পড়েছে? না না ঠাকুর, আমার স্বামী কোথায় আছে আমি জানি না, তবে তুমি আমার স্বামীকে দেখে রেখো, তুমি আমার স্বামীকে দেখে রেখো। পাঠালো ওরে তার কাছে মিনতি, জীবন আমি চাই না। পাঠালেন যে নিয়ে তার কাছে
কে কে এখানে কথা বলছে? মনে হয় ওখানে কোনো মানুষের বসবাস। কে তুমি নারী? আমি সর্বহারা এক নারী। কি নাম তোমার? আমার নাম মালা। মালা? হে, তুমি কি সেই মালা যে যে মালার নাম রাজকুমারের মুখে উচ্চারিত হইতো? রাজকুমার? তুমি কি সেই মালা যাকে যুবরাজ বিজয় কুমার ভুল বুঝে ত্যাগ করে প্রাসাদে ফিরে গিয়েছে? আমি সেই মালা। কিন্তু কিন্তু কে তুমি ভাই? আমি সেনাপতির পুত্র সুমন সেন। সুমন সেন? মহা বিপদে পড়ে দিন রাত শুধু ডাকাতকে খুঁজে বেড়াচ্ছি। কেন 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 তুমি শ্যামল খাকে খুঁজে বেড়াচ্ছ? যুবরাজ বিজয় কুমার। যুবরাজ যুবরাজ বিজয় কুমার? বলো বলো ভাই। রাজকর্মচারীরা তাকে কারাবদ্ধ করে রেখেছে, আর 2 দিন পর তাকে হত্যা। ভাই, আমি বেঁচে থাকতে কিছু লোকে আমি করতে দেব না ভাই। দাঁড়াও বোন, বলো বলো দয়াময়, তুমি কি আমার স্বামীকে বাঁচিয়ে রাখতে পারবে না? সেজন্যই আমি তোমার কাছে এসেছি। আর শ্যামল খারকে খুঁজে বেড়াচ্ছি। আজকে শ্যামল খার দল নিয়ে এই প্রাসাদে আক্রমণ করতে হবে, তারপর সেই শয়তানকে হত্যা করে বিজয় কুমারকে মুক্ত করতে হবে। না না, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না ভাই। এক্ষুনি চলো, আমার স্বামীকে বাঁচাতে হবে ভাই। ভাইজান, 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 কোথায় আছো ভাইজান? আমি অনেক বিপদে পড়েছি ভাইজান। কি হলো রে বাবা, তুই এমন করে চিৎকার করছিস কেন? ভাইজান, আমার যে সর্বনাশ হয়ে গেছে ভাইজান। বল বাবা, তোর কি সর্বনাশ হয়েছে? ভাইজান, আমার স্বামীকে ওরা বন্দী করে রেখেছে। কি বললি? বন্দী করে রেখেছে? আমার বিজয় ভাইকে বন্দী করে রেখেছে? শুধু তাই নয়, 2 দিন পর তাকে করবে করে হত্যা। না, এই দস্যু শ্যামল খাকে এখন তারা চিনতে পারেনি। আমি সব প্রোডাক্টকে যন্ত্র সমাধি দেব। তবে আর দেরি নয় ভাই, আজই এই দলবল নিয়ে প্রাসাদ আক্রমণ করতে হবে ভাই, নইলে যুবরাজকে বাঁচানো সম্ভব হবে না। ভাইজান, তুমি এখানে দেরি করো না ভাইজান, এক্ষুনি চলো ভাইজান। দেরি করলে যে ওরা আমার স্বামীকে মেরে ফেলবে ভাইজান। তুই এটা ভাবিস না রে বোন, আজ শ্যামল খার মাথায় খুন চেপে গেছে। ওরা হয়তো জানে না যে এই শয়তানের দল আমার বিজয় ভাইকে বন্দী করে গেছে। তারা হয়তো জানে না এই শ্যামল খা বেঁচে থাকতে তাদের চল চল মারা চলে ঠিক আছে ভাইজান, তাই চলো। এই রাজপ্রাসাদেই এই একটি মানুষকে নেই, এই যুবরাজ বিজয় কুমারকে রক্ষা করতে। বলো বলো ঠাকুর, তুমি কি আমাকে ওই জল্লাদের হাত থেকে কি রক্ষা করবে না ঠাকুর?
আমি তোমাকে আজ তোরা মুক্ত করে দেব কুমার। তুমি কি আমাকে হত্যা করতেছিস? হ্যাঁ, তা না হলে আমার এই রাজ্য হবে না। আজ তোকে বাজার স্বপ্ন সব একেবারে মিছিয়ে দিব। আর পারে কি এতটুকু কি দয়া মনে নাই? আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমার পানি ভিক্ষা দাও। না, কোনো কথা নয়। তোমাকে এবার শেষবারের মতো তোর ঈশ্বরকে আমি আর ধরতে পারছি না। এক্ষুনি তোর মুখে আমার রহস্যখানা বসিয়ে দিয়ে আমার পথের কাটা পরিষ্কার করে নিব। তার পূর্বে তোকে আমি হত্যা করবো শয়তান। শ্যামল খা, তুমি শ্যামল খানে আমি এসেছি আজ তোমাকে হত্যা করে মহারাজের হত্যার প্রতিশোধ নিতে। এবারে সত্যা করো আমার আঘাত। এবার বল, কে তোকে রক্ষা করবে? এবার তোর জীবন আমি এখনই শেষ করে দিচ্ছি। তুমি আমাকে বাঁচতে দিলে না শ্যামল খা। তবে মহারাজকে হত্যা করে যে পাপ কাজ আমি করেছি তার পুরস্কার তুমি ঠিক হয়ে দিলে। আর কোনো ভয় নেই বিজয় ভাই, এবার আমরা মুক্ত। যাই দেখি কোথায় শয়তান কৌশিক। এবার আমাকে একটা রহস্য প্রয়োজন। এই নিন যুবরাজ আপনার অস্ত্র। এবার শয়তান কৌশিক সেন, তুমি এবার আমাকে চাবুকের পর চাবুক মেরেছিলে, তার বদলে আজ আমি তোমাকে করবো হত্যা।